1000 লোক আছে, এখান থেকে 3 জনে নামাজ আদায় করলে, 5 জনে আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে সবাই পক্ষ থেকে। তাহলে যে নামাজ না গেল নামাজ আদায় হয়ে যাবে, সেই নামাজ দিয়ে আপনি বেরুলিয়া গেছেন। আর যেই নামাজ না পড়লে 1 ওয়াক্তের জন্য 2,88,86 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতের চিন্তা। নাউজুবিল্লাহ বলতেন না? কয় কোটি? আমি এটুকু বাদ দিলাম, বাড়িতে যায় মোমবাতি জ্বালায়, এখানে মোমবাতি আছে আমি জ্বালাই, আপনি 1 সেকেন্ড রাখতে পারেন, আগুনটা দিয়ে দেন। তাও কেমন তাপ? হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর তাপ দিয়েছে। 1000 বছর তাপ দিতে 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 ওই আগুনটাকে আমার আল্লাহ লাল বর্ণ বানাইছেন। আবার 1000 বছর ওই লাল বর্ণ আগুনটাকে তাপ দেওয়ার পর ওই আগুনটাকে আমার আল্লাহ সাদা বর্ণ বানাইছে। ওই সাদা বর্ণ আগুনে আবার 1000 বছর তাপ দেওয়ার পর ওই আগুনটাকে আমার আল্লাহ কালো অন্ধকার বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলে আমরা ওই জাহান্নামের কালো অন্ধকার আগুনে তোমার বানায় দিল। সুতরাং বাবা হাতে ধরে মায়ে ধরে বলি, আপনাদের এলাকার মসজিদ ড্রাইভার সাহেব উনি নাকি আজানের আগেই মসজিদে চলে আসতো। আলহামদুলিল্লাহ বলে। আজকে উনি ওনার সাথে হাদিসের মধ্যে আছে, ওনার সাথে মসজিদের সাথে নামাজের সাথে সম্পর্ক ছিল। নবী বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে জুড়ে থাকবে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আরশের নিচে মেহমানের জায়গায় জায়গা দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দান কেমন হবে? যেদিন আমার আল্লাহ সূর্যটাকে মাথার 1 হাত 2 কোটি আর কি করে 13,25,86 মাইল দূরে যেই সূর্যটা এখন পৃথিবী থেকে, ওই সূর্যটাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাথা 1 হাত অথবা 1 বিগত উপরে আনিয়ে দিবে। সেই সূর্যটা এখন বিপরীত দিক দিয়ে উল্টা দিক দিয়ে আমাদেরকে তাপ দিতেছে। এই তাপের কারণে এত দূর থেকে সূর্যের আলো, তাপের কারণে গরম সহ্য হয় না। গ্রামে আমরা এসি চালাই এবং ফ্যান চালাই, কত কষ্ট হয়। আর কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথা 1 হাত 1 বিগত উপরের মধ্যে থাকবে। এই গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। আল্লাহু আকবার বলেন। ওই সূর্যটা ওই কঠিন ময়দানে আপনি সাঁতার কাটবেন গ্রামের মধ্যে। কিসের মধ্যে? আপনার গ্রামের যে পানি হবে ওই পানির মধ্যে সাঁতার কাটবেন। 1 দিন না 2 দিন না, 50,000 বছর ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আর যে ব্যক্তি দুনিয়াতে ইমানদার ছিল, নেককার ছিল, নামাজি ছিল, আযান শোনার পর মসজিদে এসে আল্লাহর সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, ওই লোকটার জন্য হাসরের ময়দান 50,000 বছর হবে না, তার জন্য হবে 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে ওই পরিমাণ সময়। বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি হইলে সেই হাসরের ময়দানে মাত্র 2 রাকাত নামাজের সময় মনে হবে। আর যদি বেনামাজি হন, আর যদি বেঈমান হন, পাপিষ্ঠ গুনাহগার হন, 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। এরপরে বিচারের চিন্তা করে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে সে কাফের। সুতরাং আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি জানাজা দেন। এমন সমাজে মানুষ আছে না নাই? আজকে ফজরের নামাজ পড়বা জানাজা দিচ্ছে, আছে না নাই? তাহলে ওই ব্যক্তির উপরে জানাজার নামাজ দেওয়া, জানাজার নামাজে অংশগ্রহণ করা তার জন্য ফরজ না, তার জন্য ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা। আল্লাহ তাআলা দৈনিক আল্লাহর বান্দাদেরকে দিয়া 5 বার নামাজের মধ্যে থাকে। আপনি একবারও আল্লাহর এসে সিজদা দেন না। নবীজি যখন মুমূর্ষু অবস্থা, সংবাদ রবিউল আউয়াল মাস, নবীজি ইন্তেকালের সময়, ফজরের সময় যখন বেলাল মসজিদে নববীতে আযান দিয়েছে, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা আমার ঘরের দরজাটা একটু খুলে দাও। জানালাটা খুলে দিলেন আম্মা জান আয়েশা। আর মসজিদ থেকে আবু বকর রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়বেন। এমন সময় নবীজি জানালা দিয়ে দরজাটা খুলে দেখতেছেন